শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে 156 নম্বর পৃষ্ঠা নিয়ে। 156 নম্বর পৃষ্ঠায় তোমরা 6.2.5 এই কাজটি দেখতে পাবে, যে কাজের শিরোনাম হচ্ছে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। তো প্রথমেই আমরা চলো নির্দেশনা দেখে নিচ্ছি যে এখানে ঠিক কী করতে হবে। একদিন ভোরবেলা গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। তো এই যে নির্দেশনা দেওয়া রয়েছে, এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আমরা আমাদের মূল বইতে একদিন ভোরবেলা নামে একটি গল্প পড়েছিলাম। তো সেই গল্পের আলোকেই মূলত এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। যেমন প্রথম প্রশ্ন, চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে, এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কী মনোভাব প্রকাশ পায়। তো এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের সমাধান তোমাদেরকে লিখতে হবে। এরকম আরও কিছু প্রশ্ন রয়েছে। 2 নম্বরে এই একটি প্রশ্ন রয়েছে, দেখো 3 নম্বরে এই একটি প্রশ্ন রয়েছে। তো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান আমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের নিচেই দেখো এরকম ফাঁকা জায়গা দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই ফাঁকা জায়গায় কিন্তু প্রশ্নের উত্তর লিখতে পারো, আবার চাইলে তোমাদের যে খাতা রয়েছে সেই খাতায়ও কিন্তু এই প্রশ্নের উত্তর লিখতে পারো। তাহলে শিক্ষার্থীরা, এখন চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর সমাধান তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাদের প্রথম যে প্রশ্ন সেটি ছিল চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে, এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কী মনোভাব প্রকাশ পায় তা লেখো। তো আমরা এই প্রশ্নের সমাধানটি এভাবে লিখতে পারি, শিউলি গাছগুলোকে ভালোবাসে এবং সে তাদের প্রতি অত্যন্ত যত্নশীল। সে গাছগুলোকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে, ইট পাটকেলের নিচ থেকে তাদের বাঁচিয়ে তোলে। গাছের প্রতি মানুষের নিষ্ঠুর আচরণ দেখে এবং শুনে শিউলির মন খুব ব্যথিত হয়। সে গাছের প্রতি মানুষের অমানবিক আচরণ মেনে নিতে পারে না। বৃক্ষ নিধনের ফলে পরিবেশের বিপর্যয় সম্পর্কে শিউলি গভীরভাবে চিন্তিত। গাছের চারার কাছ থেকে পরিবেশের এই বিপর্যয়ের কথা শুনে সে উপলব্ধি করে যে আমাদের নিজেদের প্রয়োজনে গাছের যত্ন নেওয়া উচিত। তাই শিউলি গাছ লাগিয়ে পরিবেশের বিপর্যয় রোধ করতে চায়। তার মনোভাব থেকে বোঝা যায় যে সে শুধু নিজেই গাছের প্রতি যত্নবান হতে চায় না, বরং অন্যদেরকেও গাছ লাগাতে এবং গাছের প্রতি যত্নবান হতে উদ্বুদ্ধ করতে চায়। এরপর দেখো আমি লিখেছি, শিউলির এই মনোভাব তার গভীর ভালোবাসা, সহানুভূতি, পরিবেশ সচেতনতা এবং আরও ভালো পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি প্রকাশ করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম প্রথম প্রশ্নের যে সমাধান সেটি আমরা কিভাবে লিখতে পারি। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে, যেখানে জানতে চাওয়া হয়েছে প্রকৃতিকে রক্ষা করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো। এছাড়া আর কীভাবে প্রকৃতি ধ্বংস করা হয় তার একটি তালিকা তৈরি করো। তো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের সমাধানটি কিভাবে লিখি চলো দেখে নিচ্ছি। আমরা উত্তরে লিখব, গল্পে গাছ কেটে বাড়িঘর, কারখানা গড়ে তোলা এবং পরিবেশের বিপর্যয়ে ঘটানোর মতো ক্ষতিকর কারণ উল্লেখ রয়েছে। এর পাশাপাশি আরও বিভিন্ন কারণে আমাদের প্রকৃতি ধ্বংস হচ্ছে, নিচে সেগুলো উল্লেখ করা হলো। তো কিভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই তালিকা আমরা তৈরি করতে পারি। দেখো, শিল্প কারখানার বর্জ্য পদার্থ পানি ও বায়ু দূষণ করে। অধিক পরিমাণে খনিজ সম্পদ উত্তোলনের ফলে ভূমি ক্ষয় এবং পরিবেশ দূষিত হয়। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য ও আবাসনের চাহিদা বাড়ে, যার ফলে বন ধ্বংস হয়। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি বৃদ্ধি পায়, যা প্রকৃতি ধ্বংসের একটি বড় কারণ। এরপর আরও রয়েছে কি, দেখো, প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি এবং নিষ্কাশন ব্যবস্থার অভাবের ফলে প্লাস্টিক দূষণ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক বাসস্থান ধ্বংসের ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। তো এই সমস্ত কারণেও কিন্তু আমাদের প্রকৃতি ধ্বংস হচ্ছে এবং আমাদের প্রকৃতি বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। তো আমি আশা করছি দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটিও তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে। এরপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে, যেখানে জানতে চাওয়া হয়েছে তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো। তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে আমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য আমরা এবং আমার সহপাঠীরা নিচের পদক্ষেপগুলো নিতে পারি। তো সে পদক্ষেপগুলো কি হতে পারে? দেখো, প্রথমত গাছ লাগানোর উদ্যোগ। আমি লিখেছি নির্দিষ্ট সময় অন্তর স্থানীয় বিদ্যালয়, পার্ক বা ফাঁকা জায়গায় গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করা। দ্বিতীয়ত গাছের যত্ন নেওয়া। তো আমি লিখেছি গাছ লাগানোর পর নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং প্রয়োজনীয় সার দেওয়া। এরপর 3 নম্বরে লিখেছি গাছের পরিচর্যা শিক্ষা।
তো আমি এখানে বিস্তারিত লিখেছি যে স্থানীয় বিদ্যালয় বা ক্লাবের মাধ্যমে গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের উপর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা। এরপর 4 নম্বরে উল্লেখ করেছি দেখো প্রচার ও সচেতনতা বৃদ্ধি। তো এক্ষেত্রে আমরা যা করতে পারি সেটি হচ্ছে সামাজিক মাধ্যম, পোস্টার, ব্যানার ইত্যাদির মাধ্যমে গাছ লাগানোর প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করা। এরপর 5 নম্বরের যেই পদক্ষেপটি আমি লিখেছি সেটি হচ্ছে কি দেখো স্থানীয় সরকার বা এনজিওর সহযোগিতা, স্থানীয় প্রশাসন বা এনজিওর সাথে সমন্বয় করে বড় মাপের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা। এরপর 6 রয়েছে স্কুল প্রকল্প। তো এখানে আমি উল্লেখ করেছি যে স্কুল প্রকল্প হিসেবে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে অন্তর্ভুক্ত করা এবং ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। এরপর 7 রয়েছে কি দেখো গাছের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে আমি কি উল্লেখ করেছি? আমি উল্লেখ করেছি লাগানো গাছগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য স্থানীয়ভাবে নজরদারি ব্যবস্থা চালু করা। এরপর 8 নম্বরে উল্লেখ করেছি পরিবেশ বান্ধব কার্যক্রম, যেখানে আমি লিখেছি প্লাস্টিক ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করা এবং পরিবেশ বান্ধব কার্যক্রম প্রচার করা। এরপর দেখো 9 নম্বরে আমি কি উল্লেখ করেছি স্থানীয় সমাজের অংশগ্রহণ। তো আমি এখানে লিখেছি স্থানীয় সমাজের বিভিন্ন স্তরে মানুষদের এই কার্যক্রমে যুক্ত করা এবং তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করা। এরপর 10-এ উল্লেখ করেছি কি দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা যাতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছপালা ভালোভাবে বেড়ে ওঠে। তো এই সকল পদক্ষেপগুলো কিন্তু আমরা আমাদের পরিবেশ রক্ষায় গাছপালা বৃদ্ধির ক্ষেত্রে বা বৃক্ষরোপণের ক্ষেত্রে নিতে পারি। দেখো সবশেষে আমি লিখেছি এভাবে আমরা আমাদের এলাকায় গাছপালা বৃদ্ধি ও রক্ষা করতে পারি এবং পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে তোমাদের মূল বইতে 6.2.5 এখানে যে 3টি প্রশ্ন ছিল প্রতিটি প্রশ্নের সমাধান আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বই থেকে এর পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।